আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভূমি মন্ত্রণালয়ে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আজকে এই সার্কুলারটা নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে। এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয় অধিদপ্তরের এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখান থেকে পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, তারপরে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদনের পেমেন্ট ফি কত, A to Z সুন্দর করে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ফুল ভিডিওটা আপনারা দেখবেন, দেন বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন। এখানে কিন্তু এসএসসি পাশেও কিন্তু সার্কুলার আছে। তো এসএসসি পাশে আপনার শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু পদ আছে। চাইলে কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা আবেদনটাও করতে পারেন। সো তার আগে আমি বলে নিই, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইব করা নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি সার্কুলারগুলো আছে, সকল সরকারি সার্কুলারগুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। সো আশা করি আপনি সাবস্ক্রাইব করে রাখলে ভালো সার্কুলারগুলো সম্পর্কে জানতে পারবেন। এবং আপনি যদি অনলাইনে ঘরে বসে আবেদন করতে চান, সো আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে আপনি ঘরে বসে আবেদনটাও করে নিতে পারেন। 017758300312, 017758300312। যে কোনো সরকারি চাকরির সার্কুলার, এই সার্কুলার সহ যে কোনো সরকারি সার্কুলার কিন্তু আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি সুন্দরভাবে আবেদন করে নিতে পারেন। আমাদের আবেদনগুলো একদম স্বচ্ছ সুন্দরভাবে ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আমরা আবেদন করে দেই। চাইলেই যোগাযোগ করে আবেদন করতে পারেন। সো এখান থেকে আমরা দেখাবো, নিচের দিক থেকে আমরা উপরের দিকে যাব। যেহেতু এসএসসি পদে আপনার সার্কুলার আছে অফিস সহায়ক পদে, তো আমরা নিচ থেকে উপরের দিকে যাব। তো এখানে আপনার অফিস সহায়ক পদে 20তম গ্রেডের 14 জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। সো এই পদে আপনি আবেদন করতে চাইলে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে। দেখেন এখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে, স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল 6 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। সো এই হলো বিষয়। এখানে 14 জনকে নিয়োগ দেওয়া হবে। যারা আবেদন করবেন তারা চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে আছে 6 নম্বরে ফটোকপি অপারেটর 18তম গ্রেডের 2015 অনুযায়ী বেতন স্কেল হচ্ছে 21,310 টাকা। এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ফটোকপি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনি কোনো যদি কম্পিউটারের দোকান অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি জব করে থাকেন, প্রাইভেট হোক, সার্টিফিকেটের প্রয়োজন নাই এখানে। শুধুমাত্র অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। ফটোকপি যে মেশিন চালানোর যে বিষয় আছে, সেই বিষয়ের জ্ঞান কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। এরপরে আছে হচ্ছে 5 নম্বরে ক্যাশ সরকার 17তম গ্রেড, একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ক্যাশ সরকারে আপনি বিজনেস স্টাডিজ নিয়ে যদি এইচএসসি পাস করেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে 4 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সো এই পদে আপনি চাইলে আবেদন করতে পারেন। 7 জনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টার পাস অর্থাৎ এইচএসসি পাস করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 20 শব্দ বাংলা এবং ইংরেজিতেও 20 শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন, আপনি কিন্তু এই কম্পিউটার যে মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। এছাড়াও এখানে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনার যদি একটা কম্পিউটারের কোর্সের সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বর আছে কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের 26,000 টাকা বেতন স্কেল, একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন, তবে সেটা বিজ্ঞান শাখা থেকে হতে হবে। তো এটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলায় হচ্ছে 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 2 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 9 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকলে আপনি আবেদন করতে পারবেন। ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭৭ শব্দ ইংরেজিতে, ৪৫ শব্দ বাংলায় নিয়ে আসলে আপনি এই পদে আবেদনের যোগ্য বলে হবেন এবং আপনি চাইলে আবেদনও করতে পারেন। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন। ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতাও থাকতে হবে। তারপরে আছে সর্বশেষ 1 নাম্বার যেটা আছে। তো 1 নাম্বারটা যদি আমরা বলি, এখানে হিসাব রক্ষক পদে আপনি আবেদন করতে পারবেন। একজনকে নিয়োগ দেওয়া হবে। 12 গ্রেডের এটা একটা পদ। তো 27,300 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিধিমালা তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী কিন্তু চাইলে আবেদন করতে পারবে। সো এখানে কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই। সো আপনি চাইলে নিজেও আবেদন করতে পারেন। তো এখন আমরা দেখাবো আপনি কিভাবে আবেদন করবেন বা এখান থেকে আবেদনটা কবে শুরু হয়েছে, শেষ হবে কবে।
এবং এখানে মানে পেমেন্ট কত টাকা করতে হবে এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নেব। সো এই যে এখানে দেওয়া আছে সকল পদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। সো এরপরে বেশ কিছু বিষয় দেওয়া আছে 2 ও 4 নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর। তারপরে এখানে আপনার কোন সাল অনুযায়ী আপনার হচ্ছে কোন বিধিমালা অনুযায়ী নীতিমালা অনুযায়ী সেই সাল অনুযায়ী পরীক্ষা হবে এগুলো দেওয়া আছে এখানে। 1 থেকে 5 নং ক্রমিক পদে 2018 অনুযায়ী বিধিমালা অনুযায়ী পরীক্ষা হবে এবং 3 থেকে 3 নং পদের জন্য এখানে দেওয়া আছে যে 2019 সাল অনুযায়ী পরীক্ষা হবে। এরপরে দেওয়া আছে এখানে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ যদি চাকরির রত অবস্থায় থাকে, অর্থাৎ কেউ যদি রানিং সরকারি অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থেকে থাকে, সেক্ষেত্রে এই চাকরিতে যখন আপনি মৌখিক পরীক্ষা দিবেন তার আগে কিন্তু আপনাকে ছাড়পত্র নিয়ে বা প্রত্যয়নপত্র নিয়ে কিন্তু আসতে হবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে এই যে এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে 3 থেকে একদম শেষ পর্যন্ত, এই যে 3 থেকে একদম এই পর্যন্ত যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো সম্পূর্ণটাই হচ্ছে মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং পরীক্ষার অ্যাটেন্ডের জন্য কি কি নীতিমালা। তো দেখ এই বিষয়গুলো কিন্তু আপনি পরবর্তীতে দেখলেও পারবেন, কারণ আপনার হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে আবেদন করতে হবে, তারপরে আপনি লিখিত পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হবেন, তারপরে মৌখিক পরীক্ষার আগ মুহূর্তে কি কি কাগজপত্র প্রয়োজন এগুলো আপনি সংরক্ষণ করতেই পারবেন। যেমন চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব, তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ডের মূল কপি, ফটোকপি, সার্টিফিকেটের সত্যায়িত করা, ছবি তোলা, এই বিষয়গুলো আপনি একদিনই সংরক্ষণ করতে পারবেন। এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। সো এখন আপনি যদি নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার একটা কম্পিউটারের প্রয়োজন। সেখান থেকে আপনি ছবি লাগবে 300x300 পিক্সেলের এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে। এই স্বাক্ষর দিয়ে আপনি এগুলো সেট আপ করে নেওয়ার পরে mainland.teledoc.com.bd এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদনটা শুরু হয়েছে 17/9/2025 তারিখে, আবেদন শেষ হবে 7/10, অর্থাৎ আজকে হচ্ছে 29 তারিখ, 29/9/2025, অর্থাৎ 29শে সেপ্টেম্বর। আর মাত্র 8 দিনের মতো আছে। তো এই 8 দিনের মধ্যে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। বেশ কিছু পদ আছে, আবেদনটা করে নিতে পারেন। সো আবেদনটা করার জন্য আপনারা নিজেরা চাইলে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। যারা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বাসায় যাওয়ার প্রয়োজন নাই। আপনি ঘরে বসে থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টগুলো দিবেন। আমরা একদম আবেদন করে একদম আপনাকে দেখানোর পরে পেমেন্ট করে দিয়ে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনি করে নিতে পারবেন আমাদের থেকে। সো 01775830312 যে কোনো সার্কুলারের জন্য যোগাযোগ করতে পারেন। সো এরপরে আমরা এখান থেকে দেখব পেমেন্টের জন্য কত টাকা ফি দিতে হবে। তো 1 নং ক্রমিক পদের জন্য 150 টাকা, ভ্যাট সহ 168 টাকা পড়বে। 1 নং ক্রমিক পদের জন্য 168 টাকা এবং এখান থেকে দেওয়া আছে যে 5 থেকে 2 ও 4 নং ক্রমিক পদের জন্য 112 টাকা পেমেন্ট ফি দিতে হবে। 2 ও 12 নং পদের জন্য 112 টাকা সার্ভিস চার্জ এবং 5 ও 7 নং পদের জন্য 5 থেকে 7 নং ক্রমিক পদের জন্য 56 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। সো আমি আরেকবার বলি, 1 নং পদের জন্য 168 টাকা, 2 নং থেকে একদম 6 নং 5 নং পদের জন্য আপনার হচ্ছে 112 টাকা এবং 5 থেকে 7 নং পদের জন্য শুধুমাত্র 56 টাকা। তো এগুলোর সাথে আপনি যখন রিচার্জ দিবেন আরও 5 থেকে 10 টাকা রিচার্জ বেশি করে দিবেন। 2টা SMS এর জন্য আরও 5 থেকে 7 টাকা কেটে নেয়। সো এই হলো বিষয়। যারা আবেদন করবেন এইভাবে আপনারা পেমেন্টের রিসার্চ করবেন টেলিডক সিমে। রিসার্চ করার পরে এখানে দেওয়া আছে প্রসেসটা কীভাবে আপনি পেমেন্ট করবেন। মেইনল্যান্ড স্পেস ইউজার আইডি দিয়ে 16300 নাম্বারে পেমেন্ট করবেন। ফার্স্ট SMS, সেকেন্ড SMS আপনি পিন নাম্বার দিয়ে 16300 নাম্বার পেমেন্ট করলে আপনার আবেদনটা চূড়ান্তভাবে হয়ে যাবে। সো এটাই হলো মূলত আবেদনের নিয়ম এবং আবেদনের প্রসেস। তারপরে আপনাকে যখন হচ্ছে পরীক্ষা হবে তার আগে কিন্তু আপনাকে SMS এর মাধ্যমে ডাকা হবে এবং আপনি একটা এডমিট কার্ড বের করবেন। এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবেন বা উপস্থিত হবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিও সম্পর্কে। এই সার্কুলার সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন। কেউ যদি আবেদন করতে চান যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আপনি যুক্ত থাকবেন। ভালো ভালো সার্কুলারগুলো আপনি সবার আগে জানতে পারবেন। এই হলো মূলত বিষয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।